দলিল বড় নাকি রেকর্ড বড়? আপনার পূর্বপুরুষের নামে যদি সিএস রেকর্ড থাকে, তার পরবর্তী পূর্বপুরুষের নামে যদি এসএ রেকর্ড হয়, কিন্তু হঠাৎ করে যদি আরএস বা বিআরএস রেকর্ডটা অন্য কোনো ব্যক্তির নামে হয়ে যায়, তাহলে কি আপনি বা আপনারা ওই জমির মালিকানা অর্জন করতে পারবেন আদালতে মামলা দায়েরের মাধ্যমে? পারবেন, যদি না আপনার পূর্বপুরুষরা ওই সম্পত্তিটা যে ব্যক্তির নামে আরএস বা বিআরএস রেকর্ড হয়েছে তার কাছে বিক্রি না করে দলিল মূলে। তার মানে ওই যেই ব্যক্তিরা ভোগ দখলে রয়েছে, আরএস রেকর্ডটা যাদের নামে হয়েছে, তারা যদি রেকর্ডটি দলিল মূলে করে থাকে, তাহলে কিন্তু আপনারা আর ওই সম্পত্তি উদ্ধার করতে পারবেন না। অনেক সময় কিন্তু আমাদের পূর্বপুরুষরা জমি বিক্রি করে থাকে, কিন্তু আমরা সেটা জানতাম না বা জানি না। হঠাৎ করে জানতে পারলাম ওই স্থানে আমাদের জায়গা রয়েছে, যার সিএস রেকর্ড এসএ রেকর্ড আমার পূর্বপুরুষের নামে, শুধু একটা রেকর্ড যে ব্যক্তি দখলে রয়েছে তাদের নামে। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যাচাই করতে হবে যে ব্যক্তি দখলে রয়েছে তার নামে যে রেকর্ডটি রয়েছে, সে রেকর্ডটি খতিয়ান মূলেও তো হয়নি, কারণ পূর্বের খতিয়ান তো আমার পূর্বপুরুষের নামে। তাহলে সেই ব্যক্তিটা কোন মূলে ওই রেকর্ডটা করিয়ে নিল, ভোগ দখল মূলে নাকি কোনো দলিল মূলে? এই বিষয়টা জানার জন্য আমাকে কিন্তু ওই খতিয়ানের ওয়ার্কিং খতিয়ানটি তুলতে হবে। ওই ওয়ার্কিং খতিয়ানে কিন্তু দলিল নাম্বার থাকবে, অথবা কোন সূত্রে কোন মূলে ওই ব্যক্তি যে তার নামে রেকর্ড করিয়ে নিল সেই বিষয়টি থাকবে। এই বিষয়টি নিশ্চিত হয়ে আমি যদি জানতে পারি তার নামে দলিল নেই, তাহলে কিন্তু আমি যদি রেকর্ড সংশোধনের মামলা করে দিই, তাহলেই কিন্তু আমি ওই জমির মালিকানা অর্জন করতে পারবো। কারণ আমার পূর্বপুরুষের নামে সিএস রেকর্ড আছে, এসএ রেকর্ড আছে। এই রেকর্ড মূলেই আমার পূর্বপুরুষ এবং থেকে আমরা ওই জমির মালিকানা অর্জন করব। ভুল করে কারোর নামে যদি রেকর্ড হয়ে যায়, সে ওই জমির মালিক হয়ে যাবে না, যদিও ওই জমিতে সে 2 বছর 5 বছর 20 বছর 50 বছর ধরে ভোগ দখল করুক না কেন, ওই জমির মালিক আমরাই। আবার দেখা যায় যে ওই জমির দলিল আমাদের রয়েছে, কিন্তু হঠাৎ করে রেকর্ডটা অন্য কারোর নামে হয়ে গেল। যাদের কাছ থেকে কিনেছি তাদের নামে অনেক সময় রেকর্ড হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু রেকর্ড সংশোধনের মামলা করেই আমি ওই দলিল মূলে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবো। তার মানে আমার কাছে যদি দলিল থাকে তবুও আমি রেকর্ড সংশোধনের মামলা করতে পারবো। আবার যদি আমার পূর্বপুরুষের নামে সিএস রেকর্ড এসএ রেকর্ড থাকে, ভুলক্রমে অন্য কারোর নামে রেকর্ড হয়ে যায়, তার কোনো দলিল নেই বৈধ, তবুও কিন্তু আমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের মাধ্যমে ওই সম্পত্তিটা ফিরে পেতে পারবো। আপনারা যারা আমার সঙ্গে আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, আমার সাথে কথা বলতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। আসসালামু আলাইকুম।